রেডি হই, অনেক দেরি হয়ে গেছে। সরো, মুভ। ভালোই হয়েছে তুমি স্নান করে নিয়েছো। তুমি তাহলে একটু শুয়ে পড়ো, আমি তোমার জন্য এক্ষুনি কফি নিয়ে আসছি। লাগবে না। লাগবে না? কি লাগবে না? আমি তো বলছি তুমি 5টা মিনিট শো, আমি যাবো আর আসবো। না, কার্তিক দাদা, কার্তিক দাদা, আমার ব্রেকফাস্ট দাও। প্লিজ মুভ, সামনে দাঁড়িয়ে দেখো না। তুমি তুমি কোথায় যাচ্ছ? ডান্স কম্পিটিশনে। হ্যাঁ, এরকম বোকা বোকা প্রশ্ন করলে অবভিয়াসলি বোকা বোকা উত্তরই পাবে। না মানে তোমার এত শরীর খারাপ, তার মধ্যে বাইরে বেরোনো একদম উচিত নয়, তাই আমি তাই তুমি আজকাল ডাক্তার হয়ে গেছো নাকি? এই নাইস, কত কিছু জানো, বোঝাই যায়। কাজের কাজ করো, আমার একটু মোজাটা দাও। ঘড়িটা কোথায় রেখেছি আবার? তোমার গায়ে কিন্তু খুব জ্বর। এই পাওয়ার দিতে হবে না। না মানে আমি পারবো। কার্তিকদা, তুমি কি মারা গেছো? হ্যাঁ, মোড়ে কি আমার শান্তি আছে? আসছি। আমি দেখছি। আচ্ছা মিনু, তুমি প্লিজ আমার জ্যাকেটটা একটু খুঁজে দেবে? যাকে বাঁচা গেছে। হ্যালো, হ্যাঁ সরি, তখন কলটা মিস হয়ে গেছিল, সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কিসের পেমেন্ট? ওটা আজকে দিতে হবে? ও আচ্ছা, না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি দেখে নিচ্ছি। এখনই ক্যাশ পেমেন্ট করতে হবে? কিন্তু আমার কাছে তো, দেখি তো মিনুর আলমারিতে যদি। এটা কিসের দলিল? মিনুর কাছে কিসের দলিল? এ তো ওয়ার্কশপ, আরে বাড়ির দলিল। বাড়ির দলিল মিনুকে কে দিল? কেনই বা দিল?
আমার বাড়ি, আমার ওয়ার্কশপ, তার কাগজপত্র আর দলিল থাকবে মিনুর কাছে? কিন্তু কেন? নিশ্চয়ই জেঠুমনি ওকে দিয়েছে দাদা ভাইয়ের থেকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু মিনু তো আমাকে বলেনি। ও বাবা রে, এই শোনো না, কোথায় গেলে? আরে শুনছো? আরে কোথায় গেলে? কোথায় যাবো বলো তো? আমার যাওয়ার জায়গা কোথায় আছে যে যাবো? ও কি ঠান্ডা, বলছি কি একটু পিঠটা টিপে দাও না। পাবো না গো। গা হাত তো ম্যাচ ম্যাচ করছে, একটু দাও না। কার্তিক দা, কার্তিক দা, दूध। हेलो, हाँ गाड़ी निकाल लीजिए, निकलेंगे अभी। की? कार गाड़ी? हाँ तो उनको बोलिए गाड़ी हटाने के लिए और गाड़ी निकाल लीजिए, 5 मिनट में निकलना है। ठीक है? কি হলো কি আবার? কি আবার হবে? তোমার আদরের ভাই আবার আমার গাড়ির সামনেই গাড়িটা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। এভরি ডে ডিসগাস্টিং। একটু বোঝাও না, তুমি বোঝালে তো শুনবে। হ্যাঁ, বাড়িতে সবাই আমার কথা শুনে একেবারে উল্টে যাচ্ছে তো। এত বছর আছি এই বাড়িতে, এখনো পর পর মনে হয় নিজেকে। ভূত। কিছু একটা করতে যাই, কিছু কিনতে যাই, কোথাও যেতে যাই, কাউকে ইনভাইট করার থাকুক, পারমিশন নিতে হবে সবকিছু। কতদিন চলবে এইভাবে জানি না। এদিকে এসো। কেন? এসো না। কেন? আরে কেন কি, ডাকছি তাই, এসো। তো সামনেই তো আছি। সামনে আছো, কাছে তো নয়, এসো না। এলাম, কিন্তু আমি গা হাত পা টিপে দিতে পারবো না। হ্যাঁ, তো মানে কথা তোমার। আরে বাবা, কি আমাকে বেরোতে হবে তো এক্ষুনি? দূর বাবা, 2 মিনিট বসো না একটু। তোমার যাতে কষ্ট না হয়, তোমার যাতে কোনো অসুবিধে না হয়, সেই জন্যই তো ফ্ল্যাটটা কিনেছি সোনা। ওখানে গিয়ে দেখবে কোনো কষ্ট হচ্ছে না। ফ্ল্যাটে মানে আমরা তাহলে এখানে থাকবো না? মানে আমরা ফ্ল্যাটে থাকবো, আলাদা হয়ে যাবো? হতেই পারে। আচ্ছা, বাবা মা কখনো ফ্ল্যাটে গিয়ে থাকবে না। বুদ্ধু, বাবা মা ওখানে যাবে কেন? মানে তুমি তোমার মাকে ছেড়ে চলে যাবে? উফ, এই বোকাকে যে কি করে বোঝাই কে জানে। ওয়েট ওয়েট ওয়েট, এক সেকেন্ড। তোমার মা তোমাকে ছেড়ে থাকতে পারবেন? How can I do this to her? ন্যাকামি করো না তো। নিজে তো সারাক্ষণ মাকে নিয়ে ঝুড়ি কমপ্লেন শোনো আমার কাছে। আর তাছাড়া তুমি তো বলো যে তোমার মা যদি তোমাকে ছেড়ে থাকতে পারেন, তাহলে আমার মা আমাকে ছেড়ে থাকতে পারবেন না কেন, বলো তো? মানে সেটা তো কথার কথা, সত্যি সত্যি তো বলিনি। সে আমি কি জানি, তুমি রোজ রোজ আমাকে উত্তেজিত করেছো এগুলো বলে। সো কি বলতে চাইছো? বলতেটা কি চাইছো? যে তুমি আমার কথায় আমার জন্য ফ্ল্যাটটা কিনেছো? আজ না